তোমরা আমার বিরুদ্ধে বারবার দেয়ালে লিখে লিখতা। ওরকম লিখে না, আসলে আপনি দেওয়ালি লিখনে যা লিখতেন ওখানে আমরা একটু সংযোজন বিয়োজন করতাম, মানে একটু জোড়া দিতাম আর কি, অনেক সময় আর কিছু সময় কাটতাম। জি ভাই। কি কও তোমরা? আমি আপনাকে বলি, একবার আপনি লিখলেন না যে বাচ্চু ভাইকে ভোট দিন, ওকে বলে আমরা লিখছিলাম যে না দিয়ে দিয়েছিলাম লাস্টে, মানে বাচ্চু ভাইকে ভোট দেন না। আর একবার বড় পুলের ওখানে আপনি লিখলেন যে বাচ্চু ভাই ভালো মানুষ, আমরা লিখলাম বাচ্চু ভাই ভালো মানুষ না। এই নাটা শুধু লিখছো, ওর হাতের লেখা ভালো। এই তোমাদের কারণেই আমি জেতা ইলেকশন হারছি, শুধু একবার দুইবার না, পরপর 5 বার। তোমাদের কারণে এই এলাকায় নাম হয়েছে আমার ফেলু বাচ্চু। কত বড় সর্বনাশ তোমরা আমার করতে বুঝতে পারতেছো? 100% বাচ্চু ভাই জিতে যেত। ঘন্টা জিততো তাহলে ফাফর মারে। গত ইলেকশনে কি হইলো? হ্যাঁ, আপনি কয় ভোট পাইছিলেন? আপনার তো কোনো জনপ্রিয়তা নাই, আপনি পাইছিলেন 17 ভোট, তার মধ্যে 2 অবস্থা। এই চুপ করো, এই এলাকায় আমার সামনে আর জনপ্রিয় কেউ আছে? এইবার আমি বুঝতে পারতেছি তোমাদের কারণেই আমি বারবার হারছি। আমার কি ইচ্ছে করতেছে এখন জানো? তোমাদের সবগুলোর অনেক কঠিন বিচার করি। বাচ্চু ভাই যা হওয়ার হয়ে গেছে, আমরা তো আপনার ছোট, আমাদের ভুলের জন্য আপনার কাছে বিশেষ করে আমি ক্ষমা চাইতে আসছি। ক্ষমা? ক্ষমা কি এত সস্তা একটা জিনিস, হ্যাঁ, যে চাইলে আর ক্ষমা করে দিলাম? ক্ষমার ভাণ্ড নিয়ে কি আমি বসে আছি নাকি? তাও বুঝতাম, মনের একটা সান্ত্বনা দিতে পারতাম যদি একটাবার নির্বাচনে আমি জিততে পারতাম। তোমাদের কারণে তো একটাবারও আমি নির্বাচনে জিতিনি। ইনশাল্লাহ সামনে ইলেকশন হলে ইনশাল্লাহ জিতবেন। শুনছি যে আপনি নাকি ইলেকশন করবেন, ইনশাল্লাহ জিতবেন। আমরা আপনার হয়ে কাজ করবো ইনশাল্লাহ। সত্য কইতেছো? ভাই কাজ করব, কিন্তু তার আগে বলেন যে আমরা যে ভুলগুলো করেছি বা আমি যে ভুলগুলো করছি আপনি মাফ করে দিবেন। এত করে যখন কইতেছো দিলাম মাফ করে, তো আসলে একটা খুব ভালো ছেলে। কিন্তু এবার মনে রাখো, এইবার কিন্তু তোমরা আমার ইলেকশনে সাহায্য করবা। আহা, আমার কত স্বপ্ন আছিল, ইলেকশনে আমি জয়লাভ করব, রাস্তা দিয়ে হাইটে যাব, আমি হাত নাড়বো, সবাই আমার দেখে গাঁদা ফুলের মালা নিয়ে আসছে আমার গলায় দিয়া আমার ডুবোই দিব। আল্লাহ পাক কাউকে সম্মান দেন, কাউকে দেন না। আল্লাহ পাকের হিসাব বোঝা মুশকিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে সম্মানিত করুক। আমরা সবাই ইনশাল্লাহ কাজ করবো। কি বল ভাইকে বল যে আমরা কাজ করবো। আর আপনি তো পড়াশোনা জানেন, আপনি তো মাত্র 5 বার ফেল করেছেন। রবার্ট ব্রুস সে জীবনে কি করেছে আপনি জানেন? আরে ওই কাহিনী আমি জানি তো, ওই লোকটাই তো সারা দুনিয়ার এই ফেলুদের আদর্শ। তাহলে ভাই আসি, মাফ করে দেন ইনশাল্লাহ। আমরা যথাসাধ্য চেষ্টা করব। মাফ করে দেব, কিন্তু একটা কথা, তোমরা কাজ করলেই আমি এবার নির্বাচনে পাশ করে যাবো ইনশাল্লাহ। আর তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের যা সুখ সুবিধা সব আমি দেখব। হ্যাঁ মাসুম, কি সবার দিকে খেয়াল রাখবে, কি কখন কি লাগে সব দেখি, বুঝতে পারছো? অবশ্যই ভাই। আসলে আপনি মাফ করে দেন। অবশ্যই অবশ্যই, তুমি তো খুব ভালো ছেলে। অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। এই খেয়াল রাখো। চিন্তা করে দেখছো, এরা আমার বিরুদ্ধে ওয়ালে ওয়ালে এরকম লিখে রাখতো, এই কারণে তো আমি